কনসিলেশনের মিটিংয়ের জন্য সিএলসি ডেকে হচ্ছে, যদি ওটা আমাদের ফ্রুটফুল হয় ভালো, অন্যথা আমাদের কিন্তু স্ট্রাইকে যেতে হবে। Recruitment of messenger, we demand. We demand. We demand. Recruitment of armed guard, we demand. We demand. We demand. Change of pension fund manager option to NPS employees, we demand. We demand. We stop outsourcing of permanent jobs. We stop. Recruitment of adequate staff, we demand. We demand. We demand. Resolve parity issue in SBI. Resolve. Bank of India Staff Federation, Jindabad. 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 All India State Bank of India Staff Federation, long live. Long live. Long live. All India State Bank of Indian Staff Federation, march on. March on. March on. Our unity, march on. March on. March on. Our unity, long live. Demand. We demand. Improvement in medical benefit scheme, we demand. We demand. We demand. Resolve HRMS issues, we demand. We demand. We demand. Mis-selling, we condemn. We condemn. We condemn. Resolve pending. এই কর্মসূচিটা অ্যাকচুয়ালি পুরো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ড স্টাফ, দুটো অ্যাসোসিয়েশন আছে, একটা অফিসার একটা অ্যাওয়ার্ড স্টাফের। এটা আমাদের যে প্রোগ্রামটা রয়েছে এটা পুরোটাই আমাদের অ্যাওয়ার্ড স্টাফ অ্যাসোসিয়েশন থেকে করা হয়েছে, এবং অনলি ফর স্টেট ব্যাঙ্ক, নট আদার্স ব্যাঙ্ক। আমাদের অনেকগুলো ডিমান্ড রয়েছে, যে ডিমান্ডগুলোর ওপরে আমরা স্ট্রাইক করতে চলেছি আগামী 25 এবং 26 তারিখে। এই ডিমান্ডগুলোর মধ্যে সবথেকে মুখ্য যেটা হচ্ছে, এটাকে এখানে কোনো প্রথমেই বলে দিই, এখানে কোনো আমাদের স্যালারি বাড়াবার কোনো ডিমান্ড নেই। এখানে প্রথমে হচ্ছে আমাদের মেসেঞ্জার রিক্রুটমেন্ট। দীর্ঘদিন হলো ব্যাংক কোনো মেসেঞ্জার রিক্রুট করেনি, মেসেঞ্জার রিক্রুটমেন্ট করা আছে। গার্ড রিক্রুটমেন্ট আছে, 2010 থেকে যারা জয়েন করেছে তাদের এনপিএস আছে, সেই এনপিএসে ফান্ড ম্যানেজারের জন্য চেঞ্জ করা যায়, সেটা একটা ইস্যু আছে। 2019 অনওয়ার্ড যারা জয়েন করেছে তারা বিভিন্ন অন্য রাজ্যের থেকে তারা এসে জয়েন করে, তখন কলকাতার ছেলে পাটনায়, পাটনার ছেলে দিল্লি, তাদের যেন ট্রান্সফার দেওয়া হয় নিজের স্টেটে, তারা যেন ফেরত যেতে পারে। এই ধরনের আমাদের 16 দফার টোটাল আমাদের 16টা ইস্যু আছে। সেই 16টার ইস্যু মূলত কী দাবি রয়েছে? মূল আমাদের মেন দাবি যে 4টে দাবি রয়েছে, সেই 4টে দাবি আপনাকে বললাম। এক হচ্ছে মেসেঞ্জার রিক্রুটমেন্ট, এক হচ্ছে গার্ড রিক্রুটমেন্ট, এক হচ্ছে আইসিটি ট্রান্সফার মানে ইন্টার সার্কেল ট্রান্সফার, এক হচ্ছে ফান্ড ম্যানেজার ট্রান্সফার। এই ধরনের ইস্যুগুলো। এরপর আউটসোর্সিং রয়েছে, আউটসোর্সিং ব্যাংক প্রচুর আউটসোর্সিং করে দিচ্ছে, তার ফলে হচ্ছে কি পার্মানেন্ট এমপ্লয়িরা কিছু কাজ পাচ্ছে না, আউটসোর্সিং দিয়ে বিভিন্ন জায়গায় ফর্জারি হচ্ছে, তাদের কোনো দায়বদ্ধতা থাকে না। তারপরে আপনার ক্রস সেলিং একটা ব্যাংকের জন্য বিশাল ব্যাপার। ক্রস সেলিং আমরা সবসময় সাপোর্ট করি, কিন্তু এটা যে এখন দেখা যাচ্ছে ক্রস সেলিং না হয়, এটা একটা মিস সেলিং হয়ে গেছে। মানুষকে উল্টো পাল্টা বুঝিয়ে মিউচুয়াল ফান্ড, এসবিআই লাইফ এইসব দিয়ে দেওয়া হচ্ছে। পরে পাবলিক সেই টাকাটা যখন মার্কেট পড়ে যাচ্ছে, সেই সব ওরা যে টাকা ইনভেস্ট করেছিল তার থেকেও ন্যাপ ভ্যালুটা কমে যাচ্ছে, তারা টাকাটা ফেরত পাচ্ছে না। এই সব ইস্যুগুলোর ওপরে আমাদের স্ট্রাইক। এবং আবার বারবার বলে দিই, এই স্ট্রাইক কিন্তু আমাদের অনলি ফর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ম্যানেজমেন্টের ইনিশিয়েটিভ, নট আদার এনি ব্যাঙ্ক। এবং এই স্ট্রাইকটা করছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টাফ অ্যাসোসিয়েশন, এবং এটার সর্বভারতীয় আমাদের যে সর্বোচ্চ স্তরে আছে সেটাকে বলা হয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ফেডারেশন আর কি। হ্যাঁ, SBIFA ফেডারেশন অ্যাসোসিয়েশন, সেই SBIFA থেকে এই স্ট্রাইকটা করা হচ্ছে। আপনি এই স্ট্রাইকে শুধু দুর্গাপুরের ক্ষেত্রে? দুর্গাপুর না, এটা অল ওভার ইন্ডিয়ায় চলছে, অল ওভার ইন্ডিয়ায় চলছে। দুর্গাপুর একটা মডিউল, আমাদের বেঙ্গল সার্কেল, আমাদের কলকাতা সার্কেল বলা হয়, এর মধ্যে 6টা মডিউল আছে, তার মধ্যে দুর্গাপুর ইটসেলফের মডিউল। এই মডিউলের এইটা হচ্ছে AO অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস, এবং দুর্গাপুর মডিউলের আন্ডারে 5টা ডিস্ট্রিক্ট আছে। সেই 5টা ডিস্ট্রিক্টে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টাফ অ্যাসোসিয়েশন, আমি হচ্ছি ডেপুটি জেনারেল সেক্রেটারি সুপ্রিয় চৌধুরী। 25 আর 26 মে, 25-26 মে আমাদের স্ট্রাইকটা আছে আর। হ্যাঁ।